আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি জানো ঠাম্মি, স্যার আমাকে বলেছেন মধুবনী ম্যাডামের সাথে ওনার বিয়ে হওয়ার পরেও আমি যেন ওনার ম্যানেজারই করি। একটা মানুষের মনে যদি এক চিলতেও ভালোবাসা থাকতো, বলতে পারতো আমাকে এই কথাটা। হার্ষি, এটা আমি কি শুনলাম? এইমাত্র ড্রয়িং রুমে শুনলাম যে সাক্ষ্যদা নাকি তোকে ডিভোর্স দিতে চায়, আর সেটা শুনে তোর সাথে কথা বলতে আসছিলাম। আর এখানে এসে আমি নিজের কানে শুনলাম যে তুই সাক্ষ্যদার প্রস্তাবে রাজি হয়ে গেলি। কেন বোন? কেন? তুই এদিকে তাকা। তুই কেন সাক্ষ্যদাকে বললি যে তুই নিজে দাঁড়িয়ে থেকে সাক্ষ্যদার মধুবনীর বিয়ে দেওয়াবি? কেন করলি এটা? কেন করলি দিদি ভাই? কেন করলি এটা? কি করতাম ঠাম্মি, কোন অধিকার আটকাতাম আমি? স্যার তো আমাকে কোনোদিনও চাননি ঠাম্মি, কোনোদিন চাইবেন না। এতগুলো বছর ধরে স্যার মধুবনী ম্যাডামকে ভালোবেসে এসেছেন, ওনার সাথে সংসার বাঁধতে চান। আমি তো জাস্ট একটা উটকো ঝামেলা ঠাম্মি। আমি যে স্যারকে ভালোবাসি কি করে জানবেন উনি? আর জেনেই বা কি করবেন বলো? উনি তো আমাকে ফিরে কোনোদিনও ভালোবাসতে পারবেন না। তাই আমি ঠিক করেছি ওনার ভালোবাসার মানুষের হাতে আমি ওনাকে তুলে দেব। ওরে দিদি, এভাবে ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে নেই। আরে দাদু ভাই তোর স্মৃতিতে প্রসাদে সিঁদুর পরিয়েছে। নিজের স্বামীকে আগলে রাখা, বেঁধে রাখার দায়িত্ব কর্তব্য কিন্তু স্ত্রীদেরই হয়। সব ছেলে মানুষের যুক্তি এখানে খাটবে না গো ঠাম্মি। তুমি বলো, যেখানে মেন জিনিসটা ভালোবাসাটাই নেই, সেখানে সম্পর্ক, অধিকার, দায় দায়িত্ব এগুলো কিছু খাটে না ঠাম্মি। একমাত্র ভালোবাসাই একটা জিনিস যেটা সবকিছুকে বেঁধে রাখতে পারে, বাকি সব তুচ্ছ। সেটাই যখন নেই ঠাম্মি। বাবা, এইসব ছেদ কথা। আরে তোদের দুজনের প্রতি টান আমি দেখতে পাচ্ছি না। তুই বলছিস যে ভালোবাসা নেই? না, নেই ঠাম্মি, নেই। হ্যাঁ, একটা নির্ভরতা আছে, অসম্ভব কৃতজ্ঞতা আছে, একটা কাজের বন্ডিং আছে। তুমি জানো ঠাম্মি, স্যার আমাকে বলেছেন মধুবনী ম্যাডামের সাথে ওনার বিয়ে হওয়ার পরেও আমি যেন ওনার ম্যানেজারই করি। তুমি আমাকে বলো ঠাম্মি, একটা মানুষের মনে যদি এক চিলতেও ভালোবাসা থাকতো, বলতে পারতো আমাকে এই কথাটা।